আল্লাহর হাবিব জিবরাইল, যা যা বেহেশতের থেকে আমার 10টা নিয়ে যা, আমার রাসূলকে নিয়ে হাজিরা দিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলার আমলের কারণে, আলী রাদিয়াল্লাহু তাআলার তাকওয়ার কারণে, আলী রাদিয়াল্লাহু সবরের কারণে, আলী রাদিয়াল্লাহু খুলুসিয়তের কারণে, আলী রাদিয়াল্লাহু ইখলাসের কারণে, আলী রাদিয়াল্লাহু নিয়তের কারণে, আলী রাদিয়াল্লাহু তাআলা আমার সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তা দান করলো। এই দানের কারণে আমি আল্লাহ তাকে আমি পুরস্কার করে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা দিন ইসলামের সফরে গিয়েছিলেন। সফর শেষ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে ফিরলেন। ঘরে ফিরে দেখতে আছেন ঘরের দরজা বন্ধ। ঘরের দরজার সামনে আসিয়া ডাক দিলেন। কিভাবে ডাক দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। এই ঘরে কে আছো? ঘরওয়ালারা অনেকক্ষণ পর উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আলীউন কাররামুল্লাহি ওয়াজহু। জিজ্ঞাসা করা বললে এগুলো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, ও হাসান হুসাইনের বাবা, লেট হয়েছে, আমার প্রচন্ড অসুস্থ, আমার প্রচন্ড অসুস্থ, শরীরে তাপ এসেছে, জ্বর এসেছে। কি হয়েছে? জ্বর কয়দিন যাবত? আজকে 3 দিন যাবত। হযরতে আলী রাজা ঘরে প্রবেশ করিয়া স্ত্রী শুয়ে রইছে, স্ত্রী দুর্বল হয়ে গেছে, কপালের ভিতরে হাত দিয়া এইভাবে বলতেছেন, ও ফাতেমা, আমি তোমার অসুস্থর খবর শুনি নাই, আমার কাছে টেলিফোন নাই, যোগাযোগের ব্যবস্থা নাই। দীর্ঘদিন তাবলীগ করার পর এখন আসলাম, তোমার এখন জ্বরের কি অবস্থা, তোমার মনে কি চাই, কি খাইবা? আমার একটু আনার ফল খাইতে মনে চায়। কি ফল? জোরে বলেন। আনার ফল খাইতে মনে চায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই রাত্রি এখন এশার সময়, মদিনার বাজার কি এখন দোকান খোলা পাবো? ইনশাআল্লাহ তাহলে যাই, দেখি পাই কিনা। আল্লাহর নবীর কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনার ফল খাইবেন মনে চায়, অসুস্থ লোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে রওনা দিলেন গভীর রাত্রে। যে একটা ফল দোকান থেকে একটা আনার ফল খরিদ করলেন, কিনিয়ে এবার রওনা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফেরেশতারা ঝগড়া করতেছেন। দেখে এক ফেরেশতা আর এক ফেরেশতা ঝগড়া করতেছেন। কি ঝগড়া করতেছেন শুনেন। ওরা বলতেছে যে আল্লাহর নবীর ফেরেশতারা আল্লাহকে অনেক ভালোবাসে, রাসূলকে অনেক ভালোবাসে। আর ফেরেশতা বলতেছে, কয় না সবাই না, কিছু কিছু লোক, কয় না সবাই ভালোবাসে, কয় না শুধু খুলাফায়ে রাশিদিন যাই আল্লাহকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কি বুঝো না? আল্লাহর নবীর কাছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা বায়াত পেয়েছে, তারা প্রত্যেকেই আল্লাহ ও তার রাসূলকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যদি আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, এই ফেরেশতা, কি হইছে? ঝগড়া করতে করো, দরকারটা কি? ওই যে মদিনার বাজারে আলী আছে, যাও আলীকে যায় পরীক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী কারামাল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফল মাত্র কিনলেন। আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠিয়ে দিলেন ফকির হিসাবে, তারা উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে বলতেছেন, এ ভাই, ও আলী ভাই, অনেক দিন পরে আমরা আপনাকে দেখলাম, কোথায় ছিলেন এতদিন আমরা পাই না, অনেক দিন যাবত আজকে অনাহার রয়েছে। আলী ভাই, যদি পারেন আপনার কাছে যদি কোনো খাদ্য থাকে, দ্রব্য থাকে, তাহলে আমাদেরকে একটু সহযোগিতা করে আমাকে ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, তুমি কয়দিন খাও না? কয়টা? অনেক দিন খাই না। সুবহানাল্লাহ। কি ফেরেশতারা কি খায়? বলো বলেন তো। এই জন্য ফেরেশতারা বলতেছেন, আমরা যে অনেক দিন খাই না। এক ফেরেশতা বলতেছেন, আসলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু বলতেছেন, ঠিক আছে, আল্লাহর জন্য আমি একটা ফল কিনেছিলাম। কার জন্য? আল্লাহর জন্য। এই আমার ফলটা কিনেছি আমি, ফাতেমারে আমি হাদিয়া দিব। ফাতেমা হলেন কে? যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনার ফল খাইতে মনে চায়, তাই আমি আনার ফলটা আমি কিনেছি মদিনার বাজার থেকে।
তুমি এই আনার ফলটা অর্ধেক তুমি নেও আর অর্ধেক ফাতেমার জন্য রেখে দাও। অর্ধেক ফেরেশতা নিয়ে গেলেন, ফকিরে নিয়ে গেলেন, আর অর্ধেক নিয়ে আবার রওনা দিলেন। এমনই থাকতে আরেকজন ফকিরে দেখা হয়ে গেল। এবারে বলতেন, আসসালামু আলাইকুম আলী ভাই, অনেক দিন পর আপনাকে পাইলাম রে ভাই। আমাদের গরিবের দুঃখ আল্লাহ রাসূল ছাড়া, নবীর সাহাবী ছাড়া কেউ বুঝে না। অনেকদিন যাবত অনাহার হয়েছে আলী ভাই, যদি কিছু থাকে তোমার কাছে আল্লাহর রাস্তায় আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। হযরত আলী বলতেছেন, হায় রে, আল্লাহর নাম যখন নই বলছো, এখন আর তো কিছু বলা যাবে না। একটু ভাবলেন না যে আমার ফাতেমার ইচ্ছাটা পূরণ করতে, তাও ভাবলেন না, কোনো কিছু করলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহর পকেটে হাত দিয়া সুন্দর মতন আনার ফল বাকি অর্ধেকটাও ফকিরকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খালি হাতে রওনা দিলেন। ঘরের সামনে যায় দেখে দরজা কিন্তু মেলা, কিন্তু ফাতেমা একবার যায়, একবার উঠে, একবার যায়। কিন্তু অনেকক্ষণ ঘোরাফেরা করার পর দেখতেছে যে রে ফাতেমা তো দেখবে আমি কি নিয়ে বাজার থেকে যাইতেছি, আমার ফল নিয়ে যাবো, এটা তুমি জানে। কিভাবে আমি খালি হাতে যাই, আমি ফাতেমার আবার কি বুঝ দিব, এটার জন্য একটু অপেক্ষা করতেছেন। একটু সামনে যায়, একটু পিছিয়ে যায়, যদি কোন রকম হযরতে ফাতেমা যদি শুয়ে পড়ে, তারপরে আমি ইনশাআল্লাহ এই ফাইদে চলে যাব। কথা বুঝতে পারছেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একবার যায়, একবার আসে। যে কিছুক্ষণ পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু খারেজে বিশ্রাম করে ফেললেন। এই ফাঁকে দিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন শুয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু আস্তে চুপ করে যায় ওনার পাশে শুয়ে বললেন, দরজা বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। এমনই থাকতে আল্লাহ নবীর এক সাহাবী এসে ডাকতে আছেন, দরজা লক করা ছিল, দরজার এভাবে থাপড়াইতেছেন। বলতো, কে? কারি এত রাত্রে তুমি ডিস্টার্ব করছো কে? আরে আমি আনা সালমানও ফারসি। সুবহানাল্লাহ বলেন। বলে আমি আনা সালমানও ফারসি, এত রাত্রে কিলি গালির বাসা আসলো? আরে আমি তো আসি না, আল্লাহ রাসূল আমাকে জান্নাতের ফল নিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল আমাকে পাঠাইছে জান্নাতের বেহেশতের ফল থেকে ফল নিয়ে আসে। বেহেশতের ফল নিয়ে আসে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আমার যতগুলাই ছিল এর একটা ফল আগে ব্যাগের ভিতরে নিজের পকেটের মধ্যে ঢুকাইলেন, ঢুকিয়া এবার ভিতরে ঢুকলেন, দরজা খুললেন। হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছে, কার তোমার জন্য আল্লাহ হাদিয়া পাঠাইছে। কি কি হাদিয়া? এই দেখো আল্লাহ রাসূল পাঠাইছে, বেহেশত থেকে আসছে এই আনার ফল তোমার স্ত্রীর জন্য, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। হ্যাঁ, উনি নাকি আনার ফল খাইতে মনে চাইছে। আমার আল্লাহর কাছে এটা সবচেয়ে বেশি পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপর তোমার ব্যাপারে আলোচনা হয়েছে কোথায়, এটা আল্লাহ পাক ভালো জানে, তাই আল্লাহ পাক আল্লাহ রাসূলও ভালো জানে এই ব্যাপারে, তাই তোমাদের জন্য হাদিয়া আছে বেহেশত থেকে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাগ খুললা, পলিটিকের ব্যাগ খুললা, এবার এখন গন্ত আছে 1 2 3 4 5 6 7 8 9। কি 9টা কেন? কয় না তো 9টা তো দিবেন আমার আল্লাহ। আমি আল্লাহর রাস্তায় দান করছি আমি একটা, আমার আল্লাহ বলছে একের পরিবর্তন 10টা দিবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা দিবে জোরে বলেন? 10টা। সবাই বলেন কয়টা? 10টা। কিন্তু আমার আল্লাহ তো এরকম না যে একের বদলে 9টা দিব। এমন তো আল্লাহ কোন জায়গায় কোরআনের কোন জায়গায় বলে নাই বান্দা আল হাসানাতি ফালাহু আশরু মিয়াতা আমসালুহা। আমার আল্লাহ সব জায়গায় বলছেন আমার আল্লাহ একের পরে 10 দিবেন, 1 টাকা দান করলে 10 টাকা সওয়াব দিবেন। আমি একটা আনার ফল দান করেছিলাম, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন 10টা দিবেন। আমার আল্লাহ 9টা কোন বলে নাই, আল্লাহ রাসূল বলে নাই যে 9টা দিবে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন 10টা, আমার আল্লাহও বলেছেন 10টা। সুবহানাল্লাহ বলেন। এইবার হযরত সালমান ফারসি এমন একজন সাহাবী, খুব আজীব এক মানুষ ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। এমন সাহাবী বলতেন, আলী আল্লাহ ওয়াদা
করছে 10টা দিবে, কিন্তু আল্লাহ 9টা বলেছে কয় না আমি নিব না, ফল গ্রহণ করবো না। আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমার ইবাদত দেখে না, সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর এমন গোলামি করি না যে গোলামির জবাব আমার আল্লাহ প্রতি মিনিটে দেয় না, সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর গোলাম, আমার মা, ও যুবক, ও বৃদ্ধ, ও বাবা, একটু কি সময় হয় না রে ভাই মাহফিলে আসার? ফেসবুক দেখতে দেখতে তুমি সময়টা নষ্ট করলাম, রাত্রে 3টা পর্যন্ত অপেক্ষা করলাম, বন্ধুর আড্ডা দিয়ে সময় নষ্ট করলাম, বান্ধবীর আড্ডা করে সময় নষ্ট করলাম, গপ গুজারের আড্ডা করে সময় নষ্ট করলাম। আল্লাহর জন্য একটু সময় দেওয়া হয় না রে ভাই। এখনো কি সময় দেওয়ার সময় হয় না? এই মাহফিল কিন্তু কালকে থাকবে না রে ভাই। আজকে 11টার পরে মাহফিল বন্ধ, আর কোনদিন তোমাদেরকে ডিস্টার্ব করা হবে না। এই জন্য আমি এলাকার যুব সমাজকে বলবো, যুবক ভাই, আয় 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 ভাই, এখনই সময় শেষ হয়ে যাচ্ছে। হযরত আলী বলতেছেন, সালমান ফারসি, আমি আল্লাহ এমন ইবাদত করি না যে আমি আল্লাহকে না দেখি ইবাদত করি। আমি আলী যখন দাঁড়িয়ে যাই, আমার আল্লাহ প্রত্যেকটা লফজের উত্তর দিতে থাকে, বলেন সুবহানাল্লাহ। বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে দেখিয়া দেখিয়া ইবাদত করত, সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহকে দেখে দেখিয়া ইবাদত করত। এইবার সালমান ফারসি বলতেছেন, পাউরে টাটকা ইমানদার না দেখা যায়? কয় না, এটা তো ইমানদারের কথা নয়। আমি আমার আল্লাহ ওয়াদা দিয়েছে, আল্লাহ কিছু একের বদলে 10 দিবে, তা আমি সেটাই চাই, সুবহানাল্লাহ বলেন। এইবার সালমান ফারসি, আমি একটু পরীক্ষা করলাম যে তুমি কয় নম্বরের মুসলমান, কয় নম্বরের ইমানদার, সুবহানাল্লাহ বলেন। এইবার সালমান ফারসি ফলটা বার করে বলতেছে, আমার আল্লাহ 10টাই দিয়েছিল রে আলী ভাই, আমি তোমার ঈমানের হালত পরীক্ষা করলাম যে তোমার ঈমানের হালতটা কি, সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবলো না যে ফাতেমায় অনাহার হয়েছে, তার আশাটা পূর্ণ করতে হবে। আমি এতদিন সবর করার পর বাসায় আসলাম, মদিনা বাজার থেকে আনার ফল কিনলাম, তারপর আমি নিব, কোন ফকিরকে দিব না, কথা কি না? এইবার কোন ফকির যা বলতেছেন, ও মাওলা, আপনি বলছেন, আপনি এক ফেরেশতা বলছেন যে আল্লাহর নবীর সাহাবারা আল্লাহকে বেশি ভালোবাসে। ঠিক আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করা হলো, ওই পরীক্ষা আলী রাদিয়াল্লাহু তাআলা ফলাফল ভালো করেছে, সুবহানাল্লাহ বলেন। ফলাফল ভালো হয়েছে, কেমন ভালো হয়েছে? আল্লাহ পাক সুবহান রব্বুল আলামিন এই রাত জানেয়া জিবরাইলকে বলেন, জিবরাইল যা ফেরেশতা বলতো না, আমার আলীর খবর তো আমি আল্লাহ নিজেই জানি। আলী রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছে কিভাবে নবী নন্দনীন ফাতেমার ঘরে খালি হাতে যাইবে। এক কদম যায় আবার ফিরে যায়, কিন্তু ফাতেমা দেখে না বাইরে কে হাঁটতে আছে। ফাতেমা শুধু অপেক্ষা করতে আছে। ফাতেমা অপেক্ষা করতে করতে ঘুমের বিছানায় শুয়ে পড়ল, আর আলীও এই ফায়দা ঢুকে গেল। আলী খালি হাতে ঢুকবে ঘরে, তা আমার পছন্দ হয় না, আমার ভালো লাগলো না। হ্যাঁ মুসলমান, হ্যাঁ মুসলমান, দুনিয়ার লাভের জন্য কত করলাম, আখিরাতের জন্য কি করলাম, জোরে বলেন, কথা ঠিক কিনা, জোরে বলেন। একটা গুনার জন্য হাজার হাজার বছর জাহান্নামে জ্বলবা, ওই গুনাহ একটু লক্ষ্য করুন রে ভাই। সারাটা জিন্দেগানি কবরে থাকতে হইবে, ওই কবরে 3.5 হাত মাটির নিচে আমার ছেলে কোনোদিন যে থাকবে না, আমার কন্যারে কোনোদিন যা বলবে না বাবা কেমন আছো, আমার সন্তানরা বলবে না বাবা আপনি কেমন আছেন। যেই দাদা নাতির জন্য এত পাগল, সেই নাতির রোজায় কবর পাশে যায় বলবে না দাদু আপনি কেমন আছেন, কথা কিনা, জোরে বলেন। নাতিরা বলবে না হে নানা কেমন আছেন, কিন্তু সবার সবার ফিকিরে চলে যাবে দাদা আর বাবা আর নানার খবর কেউই নিবে না। যতদিন এই খাঁচার ভিতরে রূহ থাকবে ততদিন মা আমার সন্তানের আদর আছে, কথা কিনা, জোরে বলেন। সন্তান বাবা বাবা বলিয়া ডাকবে, আর ভাই ভাই বলিয়া ডাকবে, কথা ঠিক কিনা, জোরে বলেন। যখন এই রূহটা চলে যাবে খাসার থেকে, আর কেউ তোমাকে ঘরে রাখবে না। দুনিয়ার মধ্যে এমন জিনিস
তৈরি করে যাও রে মুমিন, যে এই জিনিস তোমার কবরে হাসরে পৌঁছাতে, যে আমল করলে তোমার কবরে হাসরে পৌঁছাতে কাজে লাগবে, মিজানে কাজে লাগবে, পৌঁছাতে কাজে লাগবে, আল্লাহর বেহেশতে নিয়ে পৌঁছাইবে, এই আমল কিন্তু দুনিয়া থেকে করে যাইতে হবে। ওই আমলের জায়গার নামে হলো দুনিয়া। এই দুনিয়া থেকে যদি আমার আল্লাহকে যদি চিনে যাইতে পারি রে ভাই, ও যুবক ভাই, ও যুবক মা ও বোনেরা, দুনিয়া থেকে যদি আল্লাহরে চিনে যাইতে পারি, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন প্রিয় বান্দা হয়ে গেলেন, যার তাকওয়া, যার আমলের দিকে তাকে আমার আল্লাহ ব্যস্ত থেকে কি ফারিয়া দিলেন, আমার ফারিয়া দিলেন। সে আল্লাহ কি এখন আছে কিনা জোরে বলেন, সবাই বলেন আছে কিনা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। এই জন্য ভাইয়ের আমার, আয়োজন কোন দিক দিয়ে কম হয় না, প্যান্ডেলের ব্যবস্থা ভরপুর হয়েছে, কিন্তু আল্লাহ যাদেরকে কবুল করে না তাদেরকে যদি 1000 বোঝানো হয় তারা আসবে না, কিন্তু আল্লাহ যারা কবুল করছে তারা একটু আওয়াজ পাওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে। কথাটা কিনা জোরে বলেন। এ আল্লাহর গোলাম, আমি আলোচনা বিষয়বস্তু নিয়েছিলাম, দুনিয়া থাকা অবস্থায় দান করে যাইতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যত কান্নাকাটি করবার খবর যায় এখনো কাজে লাগবে না, দুনিয়া থাকা অবস্থায় দান করে যাইতে হবে। আর দুনিয়া মাজরাউল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাইয়ের স্থান, এখান থেকে আখিরাতের ফসল কামাই করে যাইতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। এ ভাই, একবার সুবহানাল্লাহ বললে, দুনিয়ার ভিতরে যদি কোন যুবক একবার সুবহানাল্লাহ বললো, কোন বৃদ্ধ সুবহানাল্লাহ বললো, তার আমলনামা 10টা নেকি হয়ে গেল। 10টা নেকির কারণে 10টা ফল গাছ হয়ে গেল। 10টা ফল গাছের মধ্যে এমন ফল ধরলো, গাছ এমন বড় হইলো, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর লাগে দৌড়াইতে থাকে, আল্লাহু আকবার, তারপর ওই গাছের ছায়া থেকে, ওই গাছের এরিয়া থেকে সে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। এ ভাই, এই সবের জায়গা হচ্ছে দুনিয়া। এই দুনিয়া থেকে কিন্তু দুনিয়ার লোক, দুনিয়ার লালসা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত সবকিছু পালিয়ে কিন্তু আল্লাহরে মহব্বত করতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমার আল্লাহ ডাকতে বলতেছেন, আমিন, আল্লাহকে বেশি পরিমাণ মহব্বত করো। যে যত পরিমাণ আল্লাহকে ভালোবাসবে, সে তত পরিমাণ আল্লাহর মহব্বতী বান্দা হয়ে যাবে। আমরা